বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ ত্রিপুরায়, বিক্রি করবে না খাবারও। গায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না, নৌ পরিবহন উপদেষ্টার মন্তব্য। ভারতে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তায় শান্তিরক্ষী মোতায়েনে সরকারের প্রতি আহ্বান রিজভির। 1 মাস পেছালো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি, পরবর্তী তারিখ 2রা জানুয়ারি। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে টিআইবির তথ্য, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাইকমিশনে হামলার সময় দায়িত্ব অবহেলার দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ত্রিপুরাতে হোটেল বুকিং এবং রেস্তোরাঁগুলোতে খাবার সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। এবার বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল ও রেস্তোরাঁ সেবা বন্ধ করে দিল ভারতের ত্রিপুরা রাজ্য। চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ অকারণে গ্রেপ্তার করেছে এমন অভিযোগ তুলে ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা পূর্ব থেকে হোটেলের পরিষেবা নিচ্ছে তাদের হোটেলে থাকতে কোনো বাধা নেই বলে জানিয়েছে সংগঠনটি। এমনকি বাংলাদেশিদের ঢুকতেও দেওয়া হবে না, এই মর্মে প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানোর ঘোষণা দিয়েছে ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন। এর আগে ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে। হাইকমিশনের হামলায় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে উগ্রবাদীরা। আগুন দেওয়া হয় হাইকমিশনের সাইনবোর্ডে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচারের আশ্বাস দিয়েছে। এদিকে বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতীয় কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, যদি বাংলাদেশে থাকা তাদের কেউ আক্রান্ত হন তবে তাদের ফিরিয়ে নেবে ভারত সরকার। তাদের কারো ওপর অত্যাচার হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, গায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না। দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন, ভারত যা করছে কোনো কারণ নেই এসব করার। এদেশের সব ধর্মের মানুষের ভালো মন্দ সমানভাবে দেখা হচ্ছে। ভারতের গণমাধ্যমের অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি। বলেন, 2 দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চায়। আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, আগে যা অনিয়ম চুরি হয়েছে সেগুলো এখন আর ফিরিয়ে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই দেখতে হবে। প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছেন ওনারা। ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ এক্সে দেয়া স্ট্যাটাসে তারেক রহমান বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কি ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি তা নিরপেক্ষভাবে বোঝা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ, যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে। দেশবাসীকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে কারো প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য উদ্যোগ নেয়ার আহ্বান তার। ত্রিপুরায় বাংলাদেশি উপ হাইকমিশনে উগ্রবাদীদের হিন্দুদের হামলার প্রতিবাদে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি নয়াপল্টন ও নাইটিঙ্গেল সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়। এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, পশ্চাৎপদ চিন্তাধারার লোকজন ভারত শাসন করছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। তাদের শিখণ্ডী শেখ হাসিনার পতনে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ভারতের দিকে না তাকিয়ে নিরাপত্তাহীনতা দেখা দিলে তা সরকারকে জানাতে সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান তিনি। কাশ্মীর, মণিপুর, আসামে শান্তিরক্ষী নিয়োগ করে আগে নিজেদের ঘর সামলাতে ভারতকে পরামর্শ দেন বিএনপির এই নেতা। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে, তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, দিল্লির দাসত্ব করতে না। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। নাটোরে কানাইখালী এলাকায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। তাদের এই আশা পূরণ হতে দেওয়া যাবে না। ভারতীয় পণ্য বয়কট করতে হবে বলেও মনে করেন বক্তারা। সোমবার রাতে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা ও বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় তারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন প্রতিবাদে স্লোগান দেয়। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার। কাজলা ও বিনোদপুর বাজার সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সামরিক চেতনাকে সমুন্নতে রেখে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজে অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। শুরুতেই নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। সেনাপ্রধান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি 1 মাস পেছানো হলো। শুনানি হবে আগামী 2 জানুয়ারি সকালে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আদেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের নাজির নেসার আহমেদ জানান, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সব আইনজীবী উপস্থিত থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আগামী 2 জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুর করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের একটি আদালত। এ সময় চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত 20টি গাড়ি ভাঙচুর করে। আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। 2023 সালের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট বিআরটিএ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে, এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাধ্য হয়ে গড়ে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ দিতে হয়েছে 5,680 টাকা, আর বছরে মোট ঘুষ দিতে হয়েছে 10,902 কোটি টাকা। এমন বাস্তবতায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ টিআইবির। তাইমুর রশিদের রিপোর্ট। স্বাস্থ্য, স্থানীয় সরকার, শিক্ষা, ব্যাংকিং ও বিদ্যুৎ খাত সহ সেবা খাতে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা পরিমাপে 10মবারের মতো খানা জরিপ প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জরিপ মতে সেবা খাতে দুর্নীতির শিকার 70.9% এবং ঘুষের শিকার 50.8% খানা। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট বিআরটিএ আইন শৃঙ্খলা বাহিনী, বিচারিক সেবা, ভূমি ও স্বাস্থ্য সেবায়। গড়ে ঘুষ দিতে হয়েছে 5,680 টাকা। বিভাগ ভেদে দুর্নীতি ও ঘুষের শিকার বেশি বরিশাল বিভাগে। এমন বাস্তবতায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও ঘুষের ভয়াবহতার লাগাম টেনে ধরা জরুরি। 70.2% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2%-এর মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না, কাজেই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। 2009 থেকে 2024 পর্যন্ত, 24শে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে, প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। এর সমাধান কোথায়? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমনের ঘোষণা এলেও এর প্রয়োগ হয় না। জবাবদিহিতা ও সচেতনতা বাড়ানোর তাগিদ তার। দুর্নীতি যারা করেন তাদেরকে জবাবদিহিতা আনতে হবে, নজরদারি বাড়াতে হবে, তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। এবং সেই সুযোগ সৃষ্টি হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কাজ করছে। আমরা আশা করব যে এই মেয়াদে অন্তত পক্ষে একটা ট্রেন্ড যদি স্থাপন করা যায়, দৃষ্টান্ত স্থাপন করা যায়, যেগুলো কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা সেই ব্যাপারে আশাবাদী হতে চাই। কতটুকু স্থায়ী হবে, কতটুকু নির্বাচনের পর সেটি অব্যাহত থাকবে সেটা দেখার বিষয়, কিন্তু এই মেয়াদে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরনের প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদারেরও পরামর্শ টিআইবির। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। সংবিধান সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে নাগরিক কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কাছে এই সংক্রান্ত 69 দফা দাবি পেশ করেছে তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নাগরিক কমিটির নেতারা। এ সময় তারা বলেন, দলীয় প্রধান কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। পাশাপাশি সংসদের মেয়াদ হতে হবে 4 বছর, পরপর 2 বার নয়, জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান সংবিধানে যুক্ত করার দাবি করেন তারা। শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নির্বাচনেও গণভোটের আয়োজনের বিধান রাখারও দাবি জানান নাগরিক কমিটির প্রতিনিধি দলের সদস্যরা। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ঐক্য প্রতিষ্ঠার জন্য জাতীয় সংলাপের আয়োজন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে
গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন, অথচ আগরতলা উপ হাইকমিশনে নিরাপত্তা না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করা হয়েছে। রাশেদ খান আরও বলেন, ভারতের গণমাধ্যমে বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নির্যাতন ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যা সহ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে ভালো ও নিরাপদ আছে বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্র সেই স্বপ্ন বিনষ্ট করতে পারে যদি আমরা সতর্ক না হই। এমত অবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। সরকারের তরফ থেকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ আয়োজন করার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ, ত্রিপুরায় বিক্রি করবে না খাবারও। গায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না, নৌ পরিবহন উপদেষ্টার মন্তব্য। ভারতে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তায় শান্তিরক্ষী মোতায়েনে সরকারের প্রতি আহ্বান রিজভির। 1 মাস পেছালো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি, পরবর্তী তারিখ 2রা জানুয়ারি। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার, পাসপোর্ট, বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে টিআইবির তথ্য, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাই।